শিবকে ধন্যবাদ। তপন ওরাং, আপনি রায়পুর থেকে আসছেন। এখানে লেখা আছে আপনি 3 মাস প্রার্থনায় আসছেন। 20 বছর ধরে আপনি নেশা করতেন। আপনি কিসের কিসের নেশা করতেন আপনি সব কিছু বলুন। মদ খেতাম, গাঁজা খেতাম, খৈনি খেতাম। আপনি এই নেশাগুলো করতে থাকেন। আপনি প্রতিদিন মদ খেতেন, প্রতিদিন মদ খেতেন, গাঁজা খৈনি এগুলো প্রতিদিন খেতেন, প্রতিদিন খেতেন। আর এর সাথে সাথে আপনি সিগারেটের নেশাও করতেন। আর আপনি এত মদ খেতেন, আপনি সেই সময়গুলো কি কি আচরণ করতেন আপনি নিজে বলুন। আগে একদিন মদ খেতাম, 4 দিন ভাত খেতাম না। দিনে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, কাঁদতাম, বাড়িতে ঝগড়া করতাম, মারধর করতাম, কাটে নিয়ে মাতি যাচ্ছিলাম বাড়িতে, কাটারি করুন এগুলো নিয়ে আপনি বাড়ির লোকদেরকে মারধর করতেন সেই টাইমে, এত নেশা করতেন আপনি। এখানে লেখা আছে যে এমনও হয়েছে যে আপনি রাস্তায় পড়ে আছেন মদ খেয়ে, এতটা নেশা হয়ে গেছে যে আপনি রাস্তায় পড়ে থাকতেন, কোনো আপনার হুঁশ থাকতো না সেই টাইমে। আবার যখন নেশা ছাড়তো তখন আপনি আবার ফিরসে বাড়ি যেতেন। তো এইভাবে যখন আপনার লাইফ চলতে থাকে আপনার পরিবারের লোকরা বারণ করতেন আপনাকে, বারণ করতেন, কিন্তু আপনি শুনতেন না, শুনতাম না। আপনি বেশি বেশি করে আপনি নেশা করতে শুরু করেন। আর এখানে এমনটাও লেখা আছে যে যখন আপনি নেশা করতেন তো আপনি যা কিছু পেতেন, এখানে লেখা আছে যে গাছের পাতা, আপনি যে কোনো গাছের পাতা আপনি সব খেয়ে ফেলতেন সেই টাইমে, এত নেশা করতেন আপনি। ফল খেতেন আপনি, যা পেতাম সব খেতাম, যা কিছু পেতেন আপনি সব কিছু সেই টাইমে খেতেন, সামনে যা পেতাম, সামনে যা পেতেন। তো এইভাবে যখন চলতে থাকে 20 বছর এইভাবে নেশার মধ্যে কাটান, তো আপনি কখনো চেষ্টা করেছিলেন যে আমি নেশা ছেড়ে দেবো, নেশা করা উচিত হচ্ছে না, আমার ভালো হচ্ছে না? চেষ্টা করেছিলেন? চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম কোনো ফল হয়নি। এখানে লেখা আছে এর জন্য আপনি চিকিৎসাও করিয়েছিলেন। এখানে লেখা আছে যে আপনি একবার এত নেশা করে ফেলেছিলেন যে আপনাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। সেখানে আপনি অনেক দিন সেখানে ভর্তি ছিলেন, প্রায় 3 মাসের মতো সেখানে ভর্তি ছিলেন। আর তবু আপনি ফিরসে যখন বাড়ি আসেন ফিরসে আবার নেশা করতে শুরু করেন। তো নেশার দুষ্ট আত্মা দিন প্রতিদিন আপনার জীবনে এইভাবেই কাজ করতে থাকে, আপনার লাইফে নেশা আরও বাড়তে থাকে। তো যখন চিকিৎসা করিয়েও কোনো হাল হয় না, তো আপনার পরিবারের লোক আপনাকে জাদুটোনা করানোর জন্য নিয়ে যায়। তো জাদুটোনা করানো হয়, সেখানেও কোনো ফল হয় না, নেশা দিন প্রতিদিন আপনার বাড়তেই থাকে। তো এইভাবে যখন চলতে থাকে অনেকটা টাইম পেরিয়ে যায়। তো একটা টাইমে যখন আপনি পরিবারের মাধ্যমে আপনি প্রার্থনার কথা জানতে পারেন, আপনি ফার্স্ট টাইম প্রার্থনাতে আসেন। আর প্রার্থনাতে যখন আসেন, যখন দেখেন যে এখানে আরাধনা হচ্ছে, লোকরা জীবিত ঈশ্বরের মহিমাকে করছে, সাক্ষ্যকে দিচ্ছে, লোকরা কিভাবে নেশা থেকে ফ্রি হয়েছে, সেই সাক্ষ্য যখন দেখেন আপনার কি মনে হয়? দেখছি সবাই ভালো হচ্ছে, আমি ভালো হব, আপনার এরা মনে হয়? বিশ্বাস জাগে, একটা বিশ্বাস জাগে যে আমিও এখান থেকে ফ্রি হতে পারি। কারণ আপনি চিকিৎসা করিয়েছিলেন, জাদুটোনা করিয়েছিলেন, কোনো ফল হয়নি। কিন্তু যখন আপনি ফার্স্ট টাইম প্রার্থনাতে আসেন তো আপনার মনে একটা আশার আলো জাগে যে এই জায়গা থেকে আমি ফ্রি হতে পারি। তো আপনি নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, দুসরা জনের সাক্ষ্য দেখে আপনার জীবনে বিশ্বাস বাড়তে থাকে। ঈশ্বরের দাস তারা বাক্যকে নিজের জীবনে শুনতে থাকেন এবং সেই বাক্য নিজের জীবনে পালন করতে থাকেন। এবং গত 1/6/2025 তারিখে যখন আপনি প্রার্থনাতে সামিল ছিলেন, সেই দিন ঈশ্বরের দাস যখন হরেক নেশা দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, সেই সামর্থ্য ফায়ার প্রার্থনাকে পুরো বিশ্বাসের সহিত রিসিভ করেন। আসুন আমরা সেদিনকার ফায়ার প্রার্থনার ভিডিওকে দেখি। বলে সারে দুষ্ট আত্মা, অন্ধকার শক্তি, বাবা তাকত, রগর আত্মা, দুষ্ট আত্মা, নেশার আত্মা, ব্যভিচারী আত্মা, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, সারে শয়তানি আত্মা, নেশার আত্মা, ব্যভিচারী আত্মা, দুশ্চিন্তার আত্মা, রগর আত্মা, যাও, আউট, আউট, আউট। এই মুহূর্তে যখন আপনি ফায়ার প্রার্থনাকে রিসিভ করেন, ঈশ্বরের ভারী সামর্থ্য, ঈশ্বরের ভারী অভিষেক আপনার বডিকে টাচ করে। তারপরে যখন বাড়ি যান তারপরে কি হয় আপনার জীবনে, কি পরিবর্তন আসে আপনি বলুন। হালকা শুনে কি একটা বেরিয়ে গেল। তারপর যখন বাড়ি যান তারপরে কি আর নেশা করেছিলেন? না, করিনি। তারপর থেকে নেশার দিকে আর কোনো নেশা থেকে সম্পূর্ণ ফ্রি আছেন। জোরসে হাতে উঠে জীবিত ঈশ্বরের মহিমাকে করি, জোরসে 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 হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 20 বছর ধরে ইনি নেশা করতেন। আর ইনি বলছেন প্রতিদিন ইনি মদ খেতেন, গাঁজা খেতেন, খৈনি খেতেন, সিগারেট খেতেন। আর ইনি বলছেন এতটা পরিমাণে উনি মদ খেতেন যে উনি এমনটাও হয়েছে উনি রাস্তাতে পড়ে থাকতেন, ওনার কোনো
সেই সময় পুরো বেহুশ থাকতেন, ওনার কোনো কিছু মনেই থাকতো না, উনি রাস্তার মাঝে পড়ে আছেন কি আছেন। তো এরমভাবে চলতে থাকে। উনি এমনও হয়েছে কখনো 4-5 দিন ধরে উনি খাবার খাওয়া পুরো বন্ধ করে দিয়েছেন, সব পুরো মদ খেয়েই আছেন, এরকমও হয়েছে। আর উনি পরিবারের লোকদের সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি করতেন। যখনই মদ খেয়ে আসতেন তো পরিবারের লোকদের সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি হতো। উনি পরিবারের লোকদেরকে মারধর পর্যন্ত করতেন, কখনো কাটারি লাঠি যা কিছু হাতের কাছে পেতেন উনি তাদের সেইগুলো নিয়ে মারতে যেতেন। এমনকি উনি যখন নেশা করতেন উনি বলছেন যে উনি যা কিছু সামনে পেতেন, সেটা গাছের পাতা হোক বা অন্য কোনো খাদ্যদ্রব্য হোক, উনি সব কিছু উনি সেই টাইমে খেয়ে ফেলতেন। তো এইভাবে যখন চলতে থাকে তো ওনার শরীরও দিন প্রতিদিন খারাপ হতে থাকে। ওনার এমনও হয়েছে যে এত নেশা করে ফেলেছেন, এত শরীর খারাপ হয়ে গেছে, ওনাকে একবার 3 মাস ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসা চলে। যখন উনি ঠিক হন বাড়ি আসেন, ফিরসে উনি নেশা করতে শুরু করেন। তো নেশার দুষ্ট আত্মা দিন প্রতিদিন ওনার জীবনে আরও বেশি করে তাং করতে থাকে। তো উনি যখন চিকিৎসা করিয়েও কোনো হাল হয় না, তো ওনার পরিবারের লোক ওনাকে জাদুটোনা করান, কিন্তু জাদুটোনা করিয়েও কোনো লাইফে ফল আসে না। দিন প্রতিদিন নেশার দুষ্ট আত্মা ওনার জীবনে আরও বেশি করে কাজ করতে থাকে। তো এইভাবে যা চলতে থাকে, উনি যা কিছু ইনকাম করতেন, যেটুকুনি টাকা ইনকাম করতেন, সমস্ত কিছু উনি নেশার পেছনে খরচা করে ফেলতেন। তো একটা টাইমে যখন উনি প্রার্থনার কথা জানতে পারেন, উনি ফার্স্ট টাইম যখন প্রার্থনাতে আসেন, উনি যখন আরাধনা শোনেন জীবিত ঈশ্বরের লোকরা মহিমাকে করছে, উনিও আরাধনা করতে থাকেন, সাক্ষ্যকে দেখেন, দুষ্টাজনের সাক্ষ্যকে দেখে ওনার জীবনে একটা বিশ্বাস, ওনার জীবনে একটা আশার আলো জাগে যে এই জায়গা থেকে আমিও ফ্রি হতে পারি, জীবিত ঈশ্বর আমাকেও নেশার দুষ্ট আত্মা থেকে ফ্রি করতে পারে। পুরো বিশ্বাসের সহিত উনি প্রার্থনা অ্যাটেন্ড করেন, ঈশ্বরের দাসরা বাক্যকে শোনেন এবং উনি প্রার্থনায় আসতে থাকেন। এইভাবে যখন উনি প্রার্থনায় আসতে থাকেন, 1/6/2025 তারিখে প্রার্থনাতে উনি সামিল ছিলেন। আর সেই দিন ঈশ্বরের দাস যখন নেশা দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, সেই সামর্থ্য ফায়ার প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত যখন রিসিভ করেন, ঈশ্বরের ভারী সামর্থ্য, ঈশ্বরের ভারী অভিষেক ওনাকে স্পর্শ করে। ওনার মনে হয় যেন শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেল, বাড়ি যায়, লাইফ পুরো চেঞ্জ ওনার। তারপর থেকে কোনো নেশা নয়, এখন উনি সম্পূর্ণ ফ্রি আছেন, সম্পূর্ণ সুস্থ আছেন। এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রি আছেন? 2 মাস। 2 মাস হয়ে গেছে, সম্পূর্ণ ফ্রি আছেন। ফ্রি আছি। এখন মদ একদম খান না, সিগারেট গাঁজা এখন কোনো কিছুই খান না, খৈনি কোনো কিছু না, এখন কোনো কিছু খেতে ইচ্ছা হয় না। নেশার জিনিস দেখলে কি মনে হয় আপনার? তো তোমার বমি লাগে? নেশার জিনিস দেখলে এখন বমি লাগে, ঘৃণা লাগে। এখন ঘৃণা লাগে। এখন পরিবারের লোকরা কি বলছেন আপনাকে? এই যে সবাই ভালোবাসছে। এখন পরিবারের লোক সবাই ভালোবাসছে। হ্যাঁ। জোরসে হাতকে উঠে জীবিত ঈশ্বরের মহিমাকে করি। হালেলুয়া, জোরসে 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 হালেলুয়া, জোরসে জোরসে জীবিত ঈশ্বর এই ভাইকে 20 বছরের নেশার দুষ্ট আত্মা থেকে সম্পূর্ণ ফ্রি করেছেন, সম্পূর্ণ সুস্থ করেছেন। এই বড় আশীর্বাদের জন্য, বড় ছুটকারা কিনা লাইফে দেওয়ার জন্য জোরসে জীবিত ঈশ্বরের মহিমাকে করি। জোরসে 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 জোরসে